হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ হীরা থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে খুবই শর্ট, তো সবাইকে বলবো প্লিজ দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখে দিবেন কষ্ট করে। আর যারা হচ্ছে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। তো আজকে ভিডিওটা খুবই শর্ট। আমি মূলত আজকে একটু শপিং করেছিলাম। ঈদের না, তবে আমার কিছু কেনাকাটা করার প্রয়োজন ছিল। তো যার জন্য আমি শপিং করতে গিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্য ২ টা রেডিমেড ড্রেস কিনছি। যেহেতু একটু গরম পড়তেছে, তো গরমের মধ্যে এই কাপড়গুলো পরতে অনেক বেশি কমফোর্টেবল হবে। তো আমি ২ টা ড্রেস নিছি। এগুলো রেডিমেড সেলাই ছিল আর কি, সেলাই করা। সামনে বাটন ছিল। এগুলো আমি মনে করি অনেক বেশি কমফোর্টেবল হবে, এই গরমের মধ্যে পরতে আরাম হবে। তো যার জন্য ২ টা কাপড় কিনেছিলাম। যেহেতু আমি এবার ঈদের শাড়ি কিনেছি, 3 পিস কেনা হয় নাই। তো ভাবলাম যে ২ টা পরার জন্য ২ টা টপস নিয়ে নিই। এটা একটা টপস, এটা ছিল সুতির। তো এই ২ টা ড্রেস মূলত আমার কাছ থেকে ১২০০ টাকা নিয়েছিল। আমি জানি না দামটা বেশি নিছি কিনা কম। আমি তো সবসময় একটু দামটা বেশি দিয়ে চলে আসি, কারণ আমি দরাদর করতে পারি না। আমি সবসময় ঠকেই যাই। তারপর মেয়ের জন্য ২ টা ড্রেস কিনছি, যেগুলো সে নরমাল গরমের মধ্যে পরতে পারে যেন। এরকম ২ টা ড্রেস নিছি ওর জন্য। আমি আমার ড্রেসগুলো একটু দেখাই ভালো করে আপনাদেরকে। আর যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে রেক্সিন। তো মানে আমার বেডের উপর দেওয়ার জন্য, যেটা আমার মেয়ে ছোট থাকার সময় আমি একটা নিয়েছিলাম। আমি তো এটা একটু বেশি বুঝে এটা কেটে ফেলছিলাম, যার জন্য এখন আমার থেকে আরেকটা কিনে আনতে হয়েছে। তো কাটার পরে আমি ছোট ছোট করছিলাম, 3 বার করছি। তো এখন আমার আবার আরেকটা কিনতে হয়েছে নতুন, যেহেতু আমার সামনে লাগবেও। তো ভাবলাম যে একটা রেক্সিন নিয়ে নিই। মেয়েটা মাঝে মধ্যে প্রস্রাব করে দেয়, যদিও তাকে আমি রেক্সিন দিই। তো ও তো ঘুমের মধ্যে একটু বেশি এলোমেলো হয়ে যায়, তো যার জন্য আমার বেডে প্রস্রাব হয়ে পড়ে যায়। তো ছোট মানুষ বোঝে না। তো দেখেন আমি রেক্সিনটা আমার এটা নিয়ে ইয়ে করছিলাম, মানে পুরো বেড জুড়ে হয়ে গেছে। আমি যদি ঘরটা পুরোটা দেখাচ্ছি না, কারণ আমি অসুস্থ থাকার কারণে আমার ঘরের তেমন একটা যত্ন নেওয়া হচ্ছে না, কোনো কিছুই ক্লিন করা হচ্ছে না। তো যার জন্য আমি এটা আপনাদেরকে পুরো দেখালাম না। রেক্সিনটা আমার কাছে আগেরটার থেকে অনেক ভালো লাগছে। তো আমি ড্রেসগুলো ভাঁজ করে রাখছি, এগুলো আমি এখন পরবো না। কিছুদিন পর বাবার বাড়ি যাব, তখন একেবারে সেলাই করে তখন বাবার বাড়িতেই পরবো। তো আজকের ভিডিওটা এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ সুন্দর করে করবেন। আল্লাহ।